আজকে আমরা আবারও এসে গেছি এসএসসি যে পরীক্ষাগুলো হয় আমাদের সেন্ট্রাল এবং স্টেটের যেসব কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে তারই রিজনিংয়ের কিছু শর্টকাট নিয়ে। তো আবার আমরা দেখব ক্যালকুলেশন, কারণ ক্যালকুলেশন হচ্ছে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো কোশ্চেন যদি আমাকে তাড়াতাড়ি করতে হয়, বিশেষত ম্যাথ এবং রিজনিংয়ের, সেক্ষেত্রে ক্যালকুলেশন ইজ দ্য মোস্ট effective thing. If you do calculation fast, then the problem solving will be easier. এখানে দেখো একটা কোশ্চেন আছে 33.33% of 333। তো এইগুলো করার জন্য যেটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজগুলোর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আদারওয়াইজ যদি আমি এটা পার্সেন্টেজ হিসাবে করি দ্যাট উইল টেক আ লট অফ টাইম। তো এটা আমরা 2 সেকেন্ডে করব কি করে? নিয়ম দেখো, এই 33.33% মানে যদি আমি এটা ফ্র্যাকশনে কনভার্ট করি সেটা হয় 1/3। তাহলে 33.33% মানে হচ্ছে 1/3 অফ মানে মাল্টিপ্লিকেশন ইন্টু 333, তাহলে আনসার হবে 111। এটাই আনসার। তো দেখো আমরা ম্যাক্সিমাম 2 সেকেন্ডে কোশ্চেনটা কিন্তু সলভ করে ফেললাম। ট্রিক্সটা কি না, এই পার্সেন্টেজটার আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, (37.5% of 888)। 37.5% of 888, এখানেও কিন্তু আমাদের সেম এর ফ্র্যাকশনটাকে মনে রাখতে হবে। আমরা কি জানি না 12.5% মানে হচ্ছে 1/8, তার কারণ 25% মানে হচ্ছে 1/4। 25% এর অর্ধেক হচ্ছে 12.5, 12.5 তার মানে 1/4 অর্ধেক মানে 1/8। এবার 12.5 কে 3 গুণ করলে 3 টাইমস করলে 37.5 হয়। তাহলে 1/8 কেও যদি আমি 3 টাইমস করি তার মানে 3/8 ইন্টু 888, তো মাল্টিপ্লাই করলে আনসার হবে 333। তাহলে এই কোশ্চেনগুলো অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে দিস ইজ ভেরি লং, ভেরি টাইম কনজিউমিং, কারণ আমাকে ডেসিমেলের পার্সেন্টেজ বার করতে দিয়েছে। কিন্তু দেখো যদি আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা মনে রাখি খুবই ইজি আমাদের সলভ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু ছোটখাটো জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে, যাতে করে কিনা আমরা খুব তাড়াতাড়ি যে কোনো ক্যালকুলেশন করতে পারি। এটা দেখো কি বলছে না 83% অফ 700, এটা আমাকে বার করতে হবে। এটা বার করার জন্য কি কি জানতে হবে আমাদের? এই 700 এর 100%। 100% মানে কি? পুরোটা টোটাল ইজ অলওয়েজ 100%। তাহলে 700 এর 100% মানে 700ই হবে। 10% যদি হয়, যেহেতু 100%টা 700, 10% মানে ডেসিমেল 1 প্লেস লেফট সাইডে যাবে। মানে এটাই লজিক আমাদের পার্সেন্টেজের, যে না ডেসিমেল উইল মুভ 1 প্লেসেস লেফট সাইড। সো 100% 700, 10% হচ্ছে তাহলে কি হবে? ডেসিমেল 1 প্লেসেস লেফট সাইড, সো 70। 1% হলে আবার ডেসিমেল এক ঘর বাঁ দিকে, তাহলে 7। এটা যখনই আমি জেনে গেলাম, সবের ক্ষেত্রে একই। যদি এটা 800 হতো, 800 হতো, তাহলে 800 এর 100% মানে 800, 10% মানে 80, ডেসিমেল এক প্লেস লেফট সাইডে মুভ করবে, আবার 1% মানে 8, আরো এক প্লেস লেফট সাইডে মুভ করবে। তাহলে 83% মানে আমরা কি জানি 80 প্লাস 3, স্প্লিট করে নাও। 83% মানে 80 প্লাস 3। এবার দেখো 10% হচ্ছে 70, 70। 10% যদি 70 হয় তাহলে 80% মানে কি হবে? এর 8 গুণ,
তাহলে এদিকেও 8 গুণ করব, তো 70 গুণ 8 মানে 560, 560। 1% কত না 7, তাহলে 3% কি হবে 3 সাথে 21, তাহলে আনসার হবে 581। দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? তো কত ইজি দেখো আমরা কিন্তু সলিউশনগুলো করে ফেলতে পারছি। এই জিনিসগুলো আমাদের একটুখানি কিন্তু মনে রাখতে হবে, তাহলে দেখবে সরকারি চাকরি পাওয়াটা কোনো সমস্যা নয়। You can easily get a government job. So 16.66% of 216, আমাকে এটার ফ্র্যাকশনটা মনে রাখতে হবে। এই ফ্র্যাকশন মনে রাখার, কারণ ফ্র্যাকশন তো প্রচুর, কোটি কোটি ফ্র্যাকশন আছে, মানে পার্সেন্টেজের যে ফ্র্যাকশন এটা অনেক, তো এত ফ্র্যাকশন তো মুখস্থ রাখা সম্ভব নয়, এটা ট্রিক্স আছে, এটা আমরা ভিডিওর শেষে দেখে নেব, ঠিক আছে? কি করে আমি এটা মনে রাখবো, এটা ট্রিক্স আছে, কারণ মুখস্থ করার জিনিস না এটা। অঙ্ক, রিজনিং এগুলো আমরা মুখস্থ করবো না, বুঝে করবো। মুখস্থ করার জন্য আরো অনেক জিনিস আছে, ইতিহাস, ভূগোল, পলিটি, তাই না, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। সো 16.66% মানে হচ্ছে 1/6 অফ মানে ইন্টু 216, 6 3 18, 3 36, 6 6 36। So this is the answer. The answer is 36. Okay. Next question দেখো। Question number 5. 68% of 800, সেম আগের মতনই 800 এর 100% মানে 800, 10% হচ্ছে 0.1 বাঁ দিকে 16 মানে 80, 1% হচ্ছে 8, তাহলে 68% মানে কি 70 - 2 মানে 65, 5 এর উপরে গেলে আমরা পরেরটা থেকে বিয়োগ করে দেবো। আর যদি 5 এর নিচে 64 আছে বা 63 আছে, তাহলে 60 + 3 বা 60 + 4, আর যদি 68 আছে তাহলে 60 + 8 করলেও হবে, তাহলে যোগটা বেশি করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে 70 - 2 করলে কম বিয়োগ করতে হবে এবং তাড়াতাড়ি হবে। তো 68% মানে 70 - 2, 10% যদি 80 হয় তাহলে 70% মানে ইন্টু 7, সো 70% মানে 560, 560 মাইনাস 1% কত 8, তাহলে 2% 8 দুগুণে 16, so the answer is 544, 544, that is the answer. এর আগে যেটা আমরা 700 দিয়ে করলাম ওটা আমরা প্লাস দিয়ে করেছিলাম, এটা যেহেতু 65 মানে 5 এর উপরে আছে ওই জন্য মাইনাস দিয়ে করলাম। তোমরা প্লাস দিয়েও করতে পারো, আনসার একই আসবে, 60 + 8 করলেও 544 আসবে, ঠিক আছে? এই লজিকটা আমাদের মনে রাখতে হবে, 10% 1% স্প্লিট করা যে লজিকটা, ঠিক আছে? সিম্পলিফিকেশন কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের প্রতি পরীক্ষায় আসে। সমস্ত পরীক্ষা তুমি যদি প্রিভিয়াস ইয়ার দেখো, সব পরীক্ষা প্রিভিয়াস ইয়ার তুমি কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে বহু কোশ্চেন আসবে এবং এটা বেসিক, এটা আমাদের জানতেই হবে যাতে করে আমরা সলিউশন খুব তাড়াতাড়ি করতে পারি। 11.11% অফ 999 আমাকে বার করতে হবে। এই 11.11% মানে হচ্ছে 1/9, এটা মনে রাখতে হবে। কি করে মনে রাখবো আমি লাস্টে বলবো, যে মনে রাখার ট্রিক্সটা কি। সো 11.11% অফ 999, 11.11% মানে হচ্ছে 1/9, তো 1/9 ইন্টু 999, so the answer is 111, 111। ওকে, দেখো কত তাড়াতাড়ি আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারছি। নাইন 998 divided by 999 into 999, this is the problem. So this is basically a mixed fraction. 999 পূর্ণ 998/999 into 999,
প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে মিক্স ফ্র্যাকশনটা আছে এটাকে আমাদের আগে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। সেই কনভার্সনের নিয়ম কি, নিচে তো 999 থাকছে, প্রথমে এদেরও গুণ হবে 999 ইন্টু 999, এদেরও মাল্টিপ্লাই হলো প্লাস 998, 999 গুণ হবে, ক্রস ওয়াইজ ক্যান্সেল হয়ে গেল। প্রথমে এদেরও গুণ হবে, এই দুটোর গুণ আমরা কিন্তু ওই আগের ক্লাসে দেখেছি বেস মেথড, 1000 বেস হবে, 999 ইন্টু 999 যদি করতে হয় তা 1000 বেস, তো -1 -1, কারণ 1000 থেকে 999 এক কম, দুটোই এক কম, শুধু -1 -1, গুণ আছে বলে এক এককে এক, কটা শূন্য আছে বেসে, 3টে শূন্য, তাই 3 ঘর নেব। আমার তো শুধু এক এসছে মানে এক ঘর এসছে, তো দুটো শূন্য নিয়ে 3 ঘর করলাম, ক্রস ওয়াইজ সাবস্ট্রাকশন, 999 -1 তার মানে 998, তাহলে গুণ করে কত বেরোলো 998001, তার সঙ্গে যোগ করবো কত 998, অ্যাড করো 9, 8 একে 9, 9 9, তাহলে এটাই আমার ফাইনাল আনসার 998999। তাহলে কি করলাম আমরা, প্রথমে এই মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম, এবার তো এই ক্রস ওয়াইজ এটা কেটে গেল, সো এটাই কিন্তু ওপরের যে নিউমারেটর পোর্শনটাই আনসার। এই গুণটা আমরা কি করে তাড়াতাড়ি করলাম না, এই বেস মেথড ইউজ করে, এটা আমরা আগেই শিখেছিলাম, বেস 1000 ধরে করলাম, দেন তার সঙ্গে আমরা 998টাকে অ্যাড করলাম, ফাইনাল আনসার পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য মেথড। এবার এই কোশ্চেনটা বহুবার বহু পরীক্ষায় এই পার্টিকুলার কোশ্চেনটাই এসছে, তো সেক্ষেত্রে এই আনসারটা মুখস্থ রাখার মানে মনে রাখার একটা ট্রিক্স আছে, সবাই ভালো করে দেখো। আমরা এই যে এখন গুণ করি, আমরা কি করি, আমরা তো এটা কেটে দিই, এটা কেটে না কেটে যদি আমি এটা কেটে দিই, দেখো এই দেখো আনসার, পাশাপাশি বসিয়ে দিলাম 998999, এই দেখো আনসার 998999। আমি যদি এই দুখানায় কেটে দিই, এটাই কিন্তু বেসিক্যালি আনসার 998999, বোঝা গেল? তো এটা আমাদের কিছুই না, এই কোশ্চেনটা যেহেতু বহুবার বহু পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ার, তোমরা যদি দেখো, তো এই আনসারটা মনে রাখার একটা ট্রিক্স, বোঝা গেল? এগুলো খুব ভালো করে মনে রাখার প্রয়োজন, আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো 66.66% অফ 333 আমাকে বার করতে বলছে। আমরা কি জানি না 33.33% মানে হচ্ছে 1/3, তো 66 মানে এর ডবল, তাহলে এটাকে যদি আমি ডবল করে দিই মানে 2/3 বেসিক্যালি 66.66%, কারণ যেহেতু এখানেও গুণ 2 মানে এদিকেও গুণ 2 হবে, তার মানে 66.66% মানে 2/3 ইন্টু তোমার 333, তাহলে আনসার হবে 222, 222। বোঝা গেল? দেখো মানে কত ইজি, আমরা কিন্তু সহজে এই সলিউশনগুলো করতে পারছি, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, (34.92 of 632). এগুলো অ্যাপ্রক্সিমেশনের লজিক ইউজ করে করতে হবে আমাদের। অ্যাপ্রক্সিমেশনের লজিক কি না, দশমিকের পরে বা ডেসিমেলের পরে, এই যে ডেসিমেল তারপরে দেখো 5-এর বেশি আছে, তাই না? তখন তাহলে 34টা তাহলে 35% হয়ে যাবে। ডেসিমেলের পরে যদি 5-এর বেশি থাকে তাহলে 1 বেড়ে যাবে, ডেসিমেলের পরে দেখো 9 আছে মানে 5-এর বেশি আছে, তাহলে 34টা 1 বেড়ে 35 হয়ে যাবে। অফ 632, এই আমাকে আনসার চেয়েছে, তাই না? এবার দেখো 35% মানে কি, 35/100 ইন্টু 632, কি তাই তো? কি করে করতে হয় দেখো, এইটা আগে না করে এই ভাগটা আগে করো, মানে 632/100, 632/100 মানে কি 6.32,
ডিভাইড মানে দশমিক বাঁ দিকে সরে, মাল্টিপ্লিকেশন মানে দশমিকটা ডান দিকে মুভ করে। তাহলে 632/100 মানে 6.32, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 6, কারণ দশমিকের পর 3 আছে। ডেসিমেলের পর 3 মানে কি 5-এর কম, ডেসিমেলের পর 5-এর বেশি থাকলে 1 বেড়ে যায় সংখ্যাটা, ডেসিমেলের পর যদি 5-এর কম থাকে তাহলে সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয় না, নো চেঞ্জ। তাহলে 632/100 মানে 6.32, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 6 ইন্টু দেখো 35 রয়েছে এখানে, এটা গুণ করলে কিন্তু আমার আনসার 5 6 30 0 হাতে 3, 318 আর 3 21, সো দ্য আনসার ইজ 210। দেখো একটা ডেসিমেল ফ্র্যাকশনের আমি ইজিলি কিন্তু আনসার 210 বার করে ফেললাম। সো দিস ইজ দ্য রুল অফ অ্যাপ্রক্সিমেশন। দশমিকের পর 5-এর বেশি থাকলে 1 বেড়ে যাবে, দশমিকের পর 5-এর কম থাকলে সেম থাকবে, কিন্তু দশমিকের পর যদি 5-ই থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, ধর 23.57, দশমিকের পর যদি 5-ই থাকে, ডেসিমেলের পর ধর 5-ই আছে, তাহলে আগের সংখ্যা দেখব, আগের সংখ্যাটা যদি অড হয় তাহলে 1 বেড়ে যাবে, যদি আগের সংখ্যাটা ইভেন থাকতো, দেখো ডেসিমেলের পর 5 আছে, আগের সংখ্যা দেখব ইভেন আছে, নো চেঞ্জ, দেখো 26-26ই আছে, এখানে অড ছিল 23 ছিল বলে 1 বেড়ে গেছে, এটা দশমিক পর 5 থাকলে তার নিয়ম। আর 5-এর বেশি হলে সবসময় 1 বাড়বে, 5-এর কম হলে কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? নেক্সট এই টাইপেরই আরেকটা কোশ্চেন দেখো, (65.21% of 297), তো 65.2 দশমিকের পর দেখো 2 আছে, তার মানে 65% হবে, কোনো চেঞ্জ হবে না, 5-এর কম আছে, তাই না? অফ মানে হচ্ছে তো ইন্টু 297, 65% মানে 65/100 ইন্টু তোমার 297, এই ভাগটা আগে করবো যেটা আমি বললাম, 297/100, হ্যাঁ 65 থেকে গেল, ইন্টু 297/100 মানে 2.97, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 3, 2.97 ইজ অ্যাপ্রক্সিমেটলি 3, তার কারণ দশমিকের 5-এর বেশি আছে, ওই জন্য 2টা 1 বেড়ে 3 হয়ে যাবে। তাহলে 65 ইন্টু 3, 5 থেকে 15, 5 হাতে 1, 6 3 18, 1 19, সো দিস ইজ দ্য আনসার 195। বোঝা গেল? তো এই যে অ্যাপ্রক্সিমেশনের নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে এই জিনিসটা না করে বেসিক্যালি এই লাইনটার পরে আমাকে এই লাইনটা করে আনসার করতে হবে, এটা আমার পুরোপুরি মেন্টালি করবো, কারণ বাই 100 মানে এটাকে আগে বাই 100 করে নেবো, নিয়ে অ্যাপ্রক্সিমেশন করে এর সঙ্গে গুণ করে দেবো আনসার। ক্লিয়ার? সবার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের আজকে কন্টেন্ট ছিল, 10টা কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষায় আসে, তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, এবং এই মেথডগুলো তোমরা ফলো করো, তাহলে বহু কোশ্চেন তোমরা খুব তাড়াতাড়ি এবং উইদাউট পেন অ্যান্ড পেন্সিল মেন্টালি করতে পারবে, ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এবার যেটা আমি বলেছিলাম, যে এই যে পার্সেন্টেজগুলোর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা প্রচুর প্রচুর পার্সেন্টেজ, প্রচুর তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, কত মুখস্থ করবে? তো এর কিছু একটা ট্রিক্স আছে যে যাতে তোমাদের মুখস্থ করতে হবে না, আমি একটা চার্ট আপাতত লিখে দিই, দেন আমি বলছি যে ট্রিক্সটা কি। যেমন ধরো 50% মানে হচ্ছে হাফ, 25% মানে হচ্ছে 1/4, 75% মানে 25-এর 3 গুণ, 3 × 75, তার মানে এটা 3 গুণ মানে 3/4 হবে, 12.5% মানে 1/8, তাহলে 37.5 হলে তোমার 3/8 হবে। ওদিকে 33.33% মানে হচ্ছে 1/3, 33.33% এর অর্ধেক মানে হচ্ছে 16.66 মানে 1/6, 33.33% এর ডবল 66.66% মানে 2/3,
তো পার্সেন্টগুলো মোটামুটি এরকম টাইপের আমাদের আসে। এবার লজিকটা দেখো, এই দেখো 50%টা হাফ কেন হলো? টোটাল মানে কি সবসময় 100%, টোটাল ইজ অলওয়েজ 100%। এই দেখো মাল্টিপ্লাই করো, 50 দ্বিগুণে 100, এই দেখো 4 পঁচিশে 100। তার মানে পার্সেন্টেজ এবং এই ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলে আমার 100 হবে, তবেই সেটা ওই পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে। এই দেখো 75 ইন্টু 4 300 ভাগ 3, তার মানে কত 100। দেখো 100% হচ্ছে। তার মানে লজিকটা হচ্ছে পার্সেন্টেজকে প্রথমে আমি হর মানে ডিনোমিনেটর দিয়ে গুণ করব, দেন নিউমারেটর মানে লব দিয়ে ভাগ করে দেবো, নিয়ে রেজাল্ট আমার 100% হতে হবে বা 100-র কাছাকাছি হতে হবে, তবেই সেটা আমার ওই পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। যেমন ধরো এই যে 12.5 ইন্টু 8 100, এটাকে ইন্টু 8 করে বাই 3 করলে 100 হবে। এই দেখো ক্রস ওয়াইজ গুণ করে 100, এটাও দেখো ক্রস ওয়াইজ গুণ করে 100, এটা ক্রস ওয়াইজ গুণ করে বাই 2 করলে 100 হবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে ধরো যদি 14% হয়, তার মানে 1-এর 7, 7 14 98, মানে তুমি যে কোনো জিনিস তুমি পারবে। দেখবে ধরো 9.99, 9.99, তার মানে 1-এর 11, গুণ করে দেখো, মানে ধরো 9% মানেও 9% মানেও 1-এর 11ই হবে, 11 9 99। বুঝা গেল? এই হচ্ছে লজিক। তার মানে এই যে পার্সেন্টেজের সঙ্গে যে ফ্র্যাকশনটা হবে, এই পার্সেন্টেজের সঙ্গে ডিনোমিনেটরকে গুণ করলে, করার পরে নিউমারেটর দিয়ে ভাগ করে ভাগফলটা আমার 100% বা তার কাছাকাছি হবে, দেন আমি বুঝতে পারবো সেটাই হচ্ছে ওই পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বোঝা গেল লজিকটা এবার? তাই তুমি দেখবে যে কোনো পার্সেন্টেজের কিন্তু ফ্র্যাকশন তোমাকে ব্লাইন্ডলি মুখস্থ করতে হবে না। ক্লিয়ার? তো এই ট্রিক্সটা মনে রাখলে আমার মনে হয় তোমাদের আরো সুবিধা হবে। কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি তোমাদের এই ভিডিওতে যা আমরা করলাম বা আমরা আগে যা ভিডিওতে যা আলোচনা করেছি, যদি কারোর কোনো কোয়ারি থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।